আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, সবাই কেমন আছেন? অনেকদিন পর ক্যামেরার সামনে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ভিডিওর মূল বিষয় থাকবে পোল্যান্ড এবং ক্রোয়েশিয়া দুই দেশের মধ্যে কোন দেশের ভালো ভিসা হচ্ছে, কোথায় আবেদন করবেন, কোথায় আপনার আবেদন করলে আপনার জন্য বেটার হবে বা আপনার সহজভাবে আপনি আসতে পারবেন, বা কিভাবে আবেদন করবেন, কোথায় কোন সময় ভিসা বেশি হয়, এসব বিষয় নিয়ে কিছুটা আলোচনা করব। আর আপনাদের রিকোয়েস্টে এই ভিডিওটা অনেক মানুষ, অনেক ভাই ব্রাদাররা আমাকে কমেন্ট করছেন এই বিষয় নিয়ে একটা ভিডিও করার জন্য। সো এই ভিডিওটা আপনাদের জন্য। মূল বিষয় শুরু করার আগে একটা রিকোয়েস্ট করি আপনাদেরকে, যদি আপনাদের এতটুকু উপকার আসে থাকে আমার ভিডিও বা আমার কথাবার্তা, তাহলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বা একটা লাইক দিবেন বা একটা কমেন্ট করবেন, একটু শেয়ার করবেন। এটাই আমি খুশি। আমাকে কয়েকজন ভাই কমেন্ট করছেন, ভাই বর্তমানে এ সময়ে আমি কোন দেশের জন্য আবেদন করব, আমি মিডল ইস্টে আছি, আমি কোন দেশের জন্য আবেদন করব, ক্রোয়েশিয়া নাকি পোল্যান্ড, কোথায় বেটার হবে? তাদের জন্য আমার এক কথায় উত্তর হচ্ছে, আপনি ক্রোয়েশিয়ার জন্য আবেদন করেন। কেন বলতেছি? পোল্যান্ড কেন নয়? পোল্যান্ডে কি ভিসা দিচ্ছে না? অনেকে বলতেছে পোল্যান্ড ভিসা দিচ্ছে না, একদম সবাইকে রিজেক্ট করতেছে বা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না। তো তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। পোল্যান্ড যে একবারে ভিসা দিচ্ছে না এটা না। পোল্যান্ড যদি একবারে ভিসা না দেয় তাহলে এম্বাসি থেকে সরাসরি বলে দিবে যে ভিসা হবে না, অ্যাপয়েন্টমেন্ট ডেটও দিবে না, বা সরাসরি ঘোষণা দিবে। এমন কোনো ঘোষণা সরাসরি দেয় নাই তারা। তার মানে ভিসা হচ্ছে, কিন্তু কিছুটা কম হচ্ছে ভিসা আগের থেকে। আগে এক সময় অনেক মানুষকে ভিসা দিচ্ছে পোল্যান্ড অ্যাম্বাসিগুলো, বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে এবং মিডল ইস্টের দেশগুলো থেকে। তো সবসময় তো ভিসা রেশিওটা সবসময় সেম, একটু কমাই দিবে, কারণ ওদের যতটুকু ওয়ার্কার দরকার ততটুকু ওয়ার্কার ওরা নিচ্ছে, এর বাইরেও ওয়ার্কার দরকার। এই পোল্যান্ডে ওয়ার্কারের শর্টেজ আছে, কিন্তু তারা দাফে দাফে নিবে। আরেকটা বিষয় হচ্ছে সামার। এতদিন ছিল উইন্টার, প্রায় 6-7 মাস উইন্টার গেল। উইন্টারে বেশিরভাগ কোম্পানি বন্ধ হয়ে যায়, বেশিরভাগ ফ্যাক্টরিজগুলা বন্ধ হয়ে থাকে বা কার্যক্রম বন্ধ থাকে, যার কারণে ওয়ার্কার কিছুটা কম লাগে। আর যখন সামার ঢুকছে, তো পুরোপুরি এখন সামার চলে আসছে পোল্যান্ডে বা ইউরোপের বিভিন্ন দেশে, তাহলে এখন ভিসার ইস্যুটা গত 6 মাস থেকে এখন ভিসার ইস্যুটা আরও বাড়বে, এটা আমি আশা করতেছি বা এটা আমি বলতে পারতেছি। তবুও আমি আবেদন করতে বলবো আপনাদেরকে ক্রোয়েশিয়ার জন্য। কেন? এই লাস্ট 2 বছরের মধ্যে সর্বোচ্চ পোল্যান্ড থেকে বা ইউরোপের অন্যান্য দেশগুলো থেকে বেশি ভিসা হয়েছে এই ক্রোয়েশিয়াতে। ক্রোয়েশিয়া সরকার মিডল ইস্ট থেকে অনেক বেশি ভিসা দিচ্ছে, মানে বেশিরভাগই ভিসা বলতে গেলে মিডল ইস্ট থেকে হচ্ছে, বা বিভিন্ন দেশ থেকেও হচ্ছে, কিন্তু মিডল ইস্টগুলোর দেশগুলো থেকে ক্রোয়েশিয়া সরকার অনেক ভিসা দিচ্ছে। তো আপনি ক্রোয়েশিয়ার জন্য আবেদন করবেন, দুটা জিনিস মাথায় রাখবেন। একটা হচ্ছে আপনার 6 থেকে 8 মাস বা 9 মাস, তারও বেশি সময় লাগতে পারে প্রসেসিং টাইম। ক্রোয়েশিয়াতে একটু প্রসেসিং টাইম লাগে। ক্রোয়েশিয়ার আবেদনের সিস্টেম হচ্ছে, আপনার প্রথমে আপনি যে দেশে আছেন ওইখান থেকে আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। পুলিশ ক্লিয়ারেন্সটা আপনার সত্যায়িত করা লাগবে এম্বাসি থেকে। এটা একটু ঝামেলা আছে, ওটা আপনি আপনার মাধ্যমে করবেন বা যার মাধ্যমে আবেদন করবেন সেই মাধ্যমে করবেন। অরিজিনাল হয় যদি ওয়ার্ক পারমিটটা, তাহলে আপনার ক্রোয়েশিয়ার ভিসা পাওয়ার চান্স 90% প্রায় মিডল ইস্ট থেকে। তো এটা কেন বলতেছি 90%? আসলে আহ, তারপরও ভিসা হচ্ছে না বা অনেকের ভিসা রিজেক্ট করতেছে, এটার কারণ হচ্ছে ওয়ার্ক পারমিট। অনেকগুলো এজেন্সিস এখন আছে যারা ফেকভাবে ওয়ার্ক পারমিট বানিয়ে আপনাদের মতো মানুষদেরকে ধোঁকা দিচ্ছে, ক্রোয়েশিয়ার কথা বলে বা পোল্যান্ডের কথা বলে। তো যার কারণে আপনার ভিসা হচ্ছে না। আপনার ভিসা না হলে আপনি মনে করতেছেন ভিসা রিসিও ভালো না বা ভিসা দিচ্ছে না। আসলে মেইন প্রবলেম হচ্ছে এজেন্সিগুলা। অনেক মানুষ আছে, অনেক এজেন্সি আছে এরকম অবস্থা করতেছে। আপনি যদি সঠিক মানুষ ধরে, সঠিক এজেন্সি ধরে, যদি ক্রোয়েশিয়ার থেকে ভালো কোম্পানি থেকে একটা যদি পারমিট নিয়ে যেতে পারেন, আপনার ভিসা হওয়ার চান্স 99% হয়ে যাবে। বিশ্বাস করলে করবেন। একটা ছেলে কিছুদিন আগে আমার পরিচিত, আমাদের একজন নিয়মিত বিবাসও, উনি আমার সাথে যোগাযোগ করছে। আমি ওনার নামটা বলতেছি। ওনার নাম হচ্ছে হৃদয় হাসান ভাই, হয়তো উনিও আমার ভিডিওটা দেখবেন। তো উনি সৌদি আরব থেকে ক্রোয়েশিয়ার ভিসা পাইছে এই গত মাসে সৌদি আরব থেকে ক্রোয়েশিয়ার ভিসা পাইছে। তো ওনাকে অভিনন্দন জানাই ভাই। তো উনি কিভাবে ভিসা পাইছে বা ওনার সাথে ওনার মুখ থেকে এটা সরাসরি শুনবো ইনশাল্লাহ। উনি হয়তো আজকেই ক্রোয়েশিয়া আসতেছে, ওনার সাথে হয়তো আমার সামনে ফিউচারে দেখা হবে ইনশাল্লাহ। তো ওনার মুখ থেকে সরাসরি শুনবো উনি কিভাবে ভিসা পাইছে। উনি যতটুকু আমাকে জাস্ট ফোনে বলছেন যে
উনি নিজে 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 খুঁজে খুঁজে বের করে নিজে নিজে মানুষ বের করে, ওনার কেউ ছিল না ইউরোপে, তো উনি নিজে নিজে বের করে নিজে নিজে আবেদন করছে, নিজের ভিসা নিজে পাইছে এবং নিজেই এখন ইউরোপে চলে আসছে। সো আপনাদেরকে আমি বলবো ভাই, আমাদের কেউ নাই, আমার আত্মীয় স্বজন কেউ নাই ইউরোপে, আমি কেমনে যাব এই চিন্তা ভাবনা বাদ দেন, নিজে চেষ্টা করেন, চেষ্টা করলে পারবেন। যেমন আমি পারছি, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি পারছি, আমি আসছি, আমি নিজে নিজে চেষ্টা করে আসছি ভাই। আমার কেউ ছিল না আপনাদের মতো, আমার কেউ ছিল না ইউরোপে। সো এখন 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 বন্ধু বান্ধবের অভাব নাই। তো আপনাদেরও এরকম হবে ইনশাল্লাহ একদিন, যখন আপনারা ইউরোপে চলে আসবেন আপনাদের বন্ধু বান্ধবের অভাব হবে না। মূল বিষয়টা হচ্ছে ক্রোয়েশিয়ার জন্য আবেদন করতে বলতেছি কেন, ক্রোয়েশিয়াতে ভিসা হওয়ার চান্স অনেক বেশি, অনেক ভালো। কিন্তু সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি কোন মাধ্যমে আবেদন করতেছেন, কার মাধ্যমে আবেদন করতেছেন, ভালো মানুষের মাধ্যমে বা ভালো এজেন্সির মাধ্যমে আবেদন করতেছেন কি, এটা হচ্ছে মূল বিষয়। এখন হয়তো আপনারা আমাকে প্রশ্ন করবেন, ভাই আমি ভালো এজেন্সি কীভাবে খুঁজে পাবো, ভাই আমি ভালো মানুষ কীভাবে খুঁজে পাবো যার মাধ্যমে আমি আবেদন আবেদন করবো। ভাই আমি কীভাবে পাইছি, আমি তো আসছি, আমার তো কেউ ছিল না। আর আমার এই যে ভাই হৃদয় হাসান ভাই, যিনি ইয়ার থেকে সৌদি আরব থেকে ভিসা পাইছে ক্রোয়েশিয়ার, উনি কীভাবে পাইছে, ওনারও কেউ ছিল না। উনি নিজে চেষ্টা করছেন, নিজে অনলাইন থেকে খুঁজে মোবাইলে মাধ্যমেই সব কিছু করছেন, বের করে আজ উনি ইউরোপের মাটিতে চলে আসছেন সৌদি আরব থেকে। তো আপনারা কেন পারবেন না, আপনারা অবশ্যই পারবেন, চেষ্টা করেন, চেষ্টা করার না, কিন্তু সাবধানে করবেন। টাকা পয়সার লেনদেন সাবধানে করবেন, কাকে টাকা দিতেছেন, কত টাকা খুঁজতেছে, বা কোনো ডকুমেন্টস দিতেছে কিনা, কী ডকুমেন্টস আমাকে দিতেছে, এসব বিষয়গুলো আপনাকে নিজেই ঠিক করতে হবে। ঠিক এইভাবে আপনারা খুঁজে বের করেন আপনাদের ভালো এজেন্সি বা ভালো মানুষ খুঁজে বের করে আপনারা সঠিকভাবে আবেদন করেন এবং ক্রোয়েশিয়ার জন্য আবেদন করেন। আমি মানা করতেছি না পোল্যান্ডের জন্য আবেদন না করতে, করেন, ভিসা হওয়ার চান্স আছে। এতটাও যে বন্ধ হয়ে যায় নাই যে ভিসা হবে না কখনো, এমনটাও না। আমি গত 2 মাস আগেও আমার এক রিলেটিভের ভিসা পাইছি কাতার থেকে, পোল্যান্ডের। তো উনিও এখন দেশে আছেন, উনি আসবেন কিছুদিন পরে ইনশাল্লাহ। ওনার মুখ থেকে আমি আপনাদেরকে শোনাবো কিভাবে কি করছেন। আরেকটি বিষয়ে আমি খুব বেশি কমেন্ট পাই, যেটি হচ্ছে ইতালি থেকে এবং রোমানিয়া থেকে 2জন ভাই আমার সাথে যোগাযোগ করছেন হোয়াটসঅ্যাপে, বলছেন ভাই আমি টিআরসি আছে, বা আমি পোল্যান্ডে আসতে পারবো কিনা, জব পাবো কিনা। হ্যাঁ, আপনারা আসতে পারবেন, জবও পাবেন। পোল্যান্ডে জবের অভাব হয় না। একটা বিষয় হচ্ছে কি, পোল্যান্ডে জবের অভাব হয় না কেননা এখানে আসলে একটা বিষয় পোল্যান্ড সরকার করে না, এটা হচ্ছে রিফিউজিদের এখানে জায়গা দেয় না, অবৈধ মানুষকে এখানে পোল্যান্ডে রাখে না। যার কারণে পোল্যান্ডে অ্যাভেলেবেল জব পাওয়া যাবে। আমি যদি আজকে জব ছেড়ে দিই, কালকে জব পাবো। আপনি যদি আজকে জব ছেড়ে দেন, কালকে যে কোনো জায়গায় আপনি জব পাবেন, কোনো সমস্যা নেই। আপনি যদি বাংলাদেশি রেস্টুরেন্টে কাজ করতে চান, তাহলে কাবাব শপগুলোতে আপনি যে কোনো সময় কাজে ঢুকতে পারবেন, ভালো স্যালারিও পাবেন। পুলিশ কোম্পানিগুলোতেও জব পাবেন, কোনো সমস্যা নাই। পোল্যান্ডে জবের জন্য কোনো সমস্যা হয় না, যেটা ইতালিতে হচ্ছে বর্তমানে আমি দেখতেছি। ইতালিতে অনেক ভাই জবের জন্য, বা পর্তুগালে জবের জন্য হাহাকার করতে হয়। আর ক্রোয়েশিয়াতে হচ্ছে জবের সমস্যা হয় না। ক্রোয়েশিয়াতেও অ্যাভেলেবেল জব আছে, কিন্তু ক্রোয়েশিয়াতে তুলনামূলকভাবে স্যালারি কম পোল্যান্ড থেকে। যার কারণে যারা ক্রোয়েশিয়া আসেন, ক্রোয়েশিয়া থেকে টিআরসি হওয়ার পরে আপনারা চলে আসেন, বেশিরভাগ সময় পোল্যান্ডে চলে আসেন, বা অন্যান্য দেশগুলোতে যাই অনেকে। তো পোল্যান্ডে আসলে অনেকে আমাকে প্রশ্ন করছেন, ভাই আমি পোল্যান্ডে আসলে বৈধভাবে কাজ করতে পারবো কি না, বা টিআরসি অ্যাপ্লাই করতে পারবো কি না। হ্যাঁ, আপনারা অবশ্যই পারবেন। এখানে আপনি যদি টিআরসি নিয়ে আসেন, অথবা আপনার যদি বিসিআর মেয়াদ থাকে, তাহলে আপনি পোল্যান্ডে এসে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন। আমার পরিচিত একজন ভাই আছে, যিনি পর্তুগালের টিআরসি আছে, উনি পোল্যান্ডে এসে কাজ করছেন। এবং আমার পরিচিত আরও কয়েকজন আছে যারা ক্রোয়েশিয়া থেকে আসছেন, ক্রোয়েশিয়া থেকে এখান থেকে টিআরসি বের করছেন এবং ওয়ার্ক পারমিট বের করে এখানে কাজ করতেছে, পোল্যান্ডে কেবাব শপে কাজ করতেছে। তো এটা আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু একটা বিষয় কি, আপনি ক্রোয়েশিয়াতে আসছেন, ওই ক্রোয়েশিয়াতে কিছুদিন থাকেন, মানে হুটকাট করে চলে আসেন না। আপনি যদি চলে আসেন, আপনি একজন বাংলাদেশি, অ্যাজ এ বাংলাদেশি হিসেবে আমাদের বাংলাদেশিদের ইমেজটা নষ্ট হয়ে যাচ্ছে। তো আপনি চলে আসাতে অন্য বাংলাদেশি থেকে তারা আর চাইবে না, বা আনতে চাইবে না, তা ওয়ার্ক পারমিট দিবে না। তো এটা একটু ভেবেচিন্তে আসবেন আর কি, করবেন আর কি। আমি আপনাদেরকে বলবো, আপনারা আগান, না গাইলে হবে না। আপনারা কাজে নামেন। আপনারা বসে থাকলে ভয়ে, বা টাকা মাইট যাবে, বা এমন কোনো ভয়ে, বা ভিসা হবে না, এই সমস্ত কিছু ভেবে আপনারা বসে আছেন, তাই আপনাদের ভিসাও হচ্ছে না। আপনারা কাজে আগান, কিন্তু সাবধানে, দেখে শুনে, কাকে টাকা দিচ্ছেন এইসব কিছু দেখে শুনে, বুঝে শুনে ভালো করে আগান। ইনশাল্লাহ আপনাদের ইউরোপের স্বপ্ন আমার মতো একদিন পূরণ হবে। তো আজকে অনেক কথা বলছি, হয়তো আপনাদের কোনো উপকার আসতে পারলে আমার ভালো লাগবে।
আপনাদের যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি সবসময়ের মতো রিপ্লাই করব এবং সঠিক বিষয়টা সঠিক তথ্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, পরবর্তী আরও কোনো ভিডিও নিয়ে কথা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।